আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ একটি দারুণ রেসিপি নিয়ে এই ভিডিওতে হাজির হলাম। বেগুন সর্ষে দিয়ে পাঙ্গাস মাছ এভাবে রান্না করলেও কিন্তু অসম্ভব মজা হয়। পুরো রান্নার প্রসেসটি আজ আমি এই ভিডিওতে দেখাবো। পুরো ভিডিওটি বাসায় ট্রাই করলেই আপনারা বুঝতে পারবেন। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। তো এখন আমি রান্নার প্রসেসে চলে গেলাম। তো এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর চুলাটি মিডিয়াম আঁচে রাখতে হবে। প্যানটি গরম হলে এখানে আমি হাফ কাপের চাইতে একটু কম তেল দিব, আর বাকি তেল আমি পরে আবার রান্না করার জন্য ব্যবহার করব। তেল গরম হয়ে আসলে এখানে আমি কিছু লবণ ছিটিয়ে দিব মাছ ভাজার জন্য। চুলার আঁচটা মিডিয়ামে থাকতে হবে, কখনোই হাই হিট করা যাবে না। এখন এই গরম তেলে আমি ম্যারিনেশন করা মাছগুলো দিয়ে দিব, আর এই মাছগুলো আমি হালকা লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম 5 মিনিট। তো মাছগুলো আমি এভাবে দিয়ে দিব গরম তেলে। আর পুরো রান্নাটি আমি যে তেল দিয়ে করছি সেটা হচ্ছে সরিষার তেল। সরিষার তেল দিয়ে আমি এটি রান্নাটি করব। আপনারা ইচ্ছা করলে সয়াবিন তেল দিয়েও এটা করতে পারেন। তো আমি 3 মিনিট অন্তর অন্তর মাছগুলো এবার এপিট ওপিট করে হালকা করে ভেজে নেব। খুব হালকা করে ভাজবো আমি, বেশি ভাজা যাবে না, হালকা করে ভাজবো। দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। এভাবে হালকা করে ভেজে নিতে হবে। তারপর এখন এই গরম তেলে আমি ম্যারিনেশন করে রাখা বেগুনগুলো দিয়ে দিব। এই বেগুনগুলো আমি লবণ এবং হালকা একটু হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম প্রায় 5 মিনিট। এগুলো এখন দিয়ে দিব এবং 1-2 মিনিট অন্তর অন্তর এগুলো এপিট ওপিট করে এগুলো আমি হালকা করে ভেজে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। হাই হিট করলেই এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেই কারণে মিডিয়াম রেখে, চুলার আঁচ মিডিয়ামে রেখে এটা ভেজে নিতে হবে হালকা করে। দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটা একটা করে তুলে নিব। বাস আরো কিছু তেল দিয়ে এখানে আমি 4 টেবিল চামচ আরো সরিষার তেল দিয়ে দিলাম। এখানে আধা চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম এবং এটাকে ভালোভাবে একটু হালকা করে একটু ভেজে নিলাম। এখানে তেজপাতা দিয়ে দিলাম একটা, খালি করে ছিঁড়ে।
তারপর এখন দিয়ে দিব এই গরম তেলে 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি বেশি ভাজবো না, হালকা হালকা করে একটু ভেজে নিব। বাস তারপর হালকা করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ রসুন পেস্ট। রসুন পেস্ট দিয়ে পেঁয়াজের সাথে আরো কতক্ষণ ভেজে নেব। পেঁয়াজের কালারটা যখন হালকা এরকম বাদামি রং ধারণ করবে তখন আমি এক এক করে মশলাগুলো এখন দিয়ে দিব। এখন দিয়ে দিব আমি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, আধা চা চামচ হলুদ গুঁড়ো, এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে আমি কষিয়ে নিব। পেঁয়াজের সঙ্গে মশলাগুলো আমি ভালোভাবে এখন কষিয়ে নিব। মিনিমাম আধা কাপ কুসুম গরম পানি দিয়ে এটাকে কষাতে হবে। আমি ধাপে ধাপে পানিটা দিয়েছি। তারপর এখন এই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আরো ভালোভাবে কষাতে হবে। এখন আমি দিয়ে দেব সরিষার একটি মিশ্রণ, যেটা আমি 3 টেবিল চামচ সরিষা, 1 চা চামচ লবণ এবং 4টা কাঁচামরিচ দিয়ে এবং একটা পেঁয়াজ দিয়ে ভালোভাবে পাটাতে পিষে অল্প কিছু পরিমাণ পানি দিয়ে একটা ঘন মিশ্রণ তৈরি করেছি, লিকুইড মিশ্রণ। সেটা আমি 1 কাপ পরিমাণ এখন দিয়ে দিব। আর সরিষাটা ভালোভাবে পাটাতে পিষার আগে ভালোভাবে সরিষাটা অবশ্যই ভালো করে বেছে ধুয়ে নেবেন, তাহলে 5 মিনিট ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখলে কি হয়, সরিষাটা বাটতে সুবিধা হয়। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। এটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে ভালোভাবে এবং কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে মাছগুলো দিয়ে ভাজা মাছগুলো দিয়ে দিতে হবে উপরে এভাবে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ আর আধা কাপ কুসুম গরম পানি। তারপর আমি এটাকে এখন ঢেকে দিব 10 মিনিটের জন্য, মিডিয়াম আঁচে রান্না করব। দশ মিনিট পর আবারও ফিরে আসলাম। এখন একটা চামচের সাহায্যে এপিট ওপিট করে এটাকে উল্টে পাল্টে দিতে হবে। আবার আমি ঢেকে দিলাম, ঢেকে দিয়ে আরো কিছুক্ষণ রান্না করব। আবারও 5 মিনিট পর ফিরে আসলাম।
এখন আমি বেগুনগুলো দিয়ে দিব। ভাজা বেগুনগুলো এক এক করে এভাবে দিয়ে দিতে হবে। এবার আমি এখন ঢেকে দিব। এখন মিডিয়াম লো আঁচে আমি এটাকে রান্না করব আর 5 মিনিট। বেশি হাই হিট দেওয়া যাবে না, হাই হিট দিলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। 5 মিনিট পর আবারও ফিরে আসলাম। দেখুন এখন আমি একটা একটা করে এটা একটু উল্টে পাল্টে দিব। মশলার ইনগ্রেডিয়েন্টসগুলো যাতে পুরোপুরিভাবে সমানভাবে সবকিছুর সাথে মিশে যায় এই কারণে উল্টে পাল্টে দিতে হবে। চামচটা বেশি না নেড়ে এভাবে হালকা করে ছেঁকে নিয়ে এভাবে নাড়লেও চলবে। তারপর আমি এখন দিয়ে দিব আরো কিছু কাঁচামরিচ আর দিয়ে দিব কিছু ধনিয়া পাতা। এর সঙ্গে কিছু ধনিয়া পাতাও দিয়ে দিব, ধনিয়া পাতা কুচি। এখন আমি একটা ঢাকনা দিয়ে সুন্দরভাবে আরো কিছুক্ষণ ঢেকে দিব। মিনিমাম এখন হাই হিটে রান্না করব আরো 5 মিনিট। রান্না করার পর 2-3 মিনিটের মাথায় আমি একটা লেবু চিপে দিয়ে দিলাম আর 3 মিনিট এখন রাখবো। দেখুন আমার তরকারি প্রায় হয়ে গিয়েছে। এভাবে সরষে দিয়ে বেগুন দিয়ে পাঙ্গাস মাছের রেসিপিটি কিন্তু অতুলনীয় স্বাদ হয়। আপনারা ইচ্ছা করলে বাসায় ট্রাই করতে পারেন। এখন আমি চুলাটি অফ করে দিব। আর ভিডিওটি যদি আমার ভালো লাগে আশা করি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।